আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আব্দুল্লাহ সোহান, ফিউচার ভাস্কুলার সার্জন। আজকে আপনাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে। এর আগে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো পায়ে ব্যথা বা ফুলে যাওয়া পায়ের দিকে তাকালে নীল রঙের আঁকাবাঁকা শিরা দেখতে পেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আপনার ধারণা সঠিক। যদি এরকম কিছু দেখতে পান তাহলে আপনি ভুগছেন ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরায়। আমার পিছনে একটা ছবি আছে, যে জায়গায় দেখা যাচ্ছে দুটো পা, তার মধ্যে কিছু আঁকাবাঁকা শিরা। এগুলোকেই আমরা বলি ভেরিকোজ ভেইন। প্রথমে আমরা জানার চেষ্টা করি ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা কেন হয় এবং কাদের বেশি হয়। ভেরিকোজ ভেইন প্রথমেই রোগের সাথেই বলা আছে, এটা হলো ভেইন বা শিরার রোগ। আমাদের পায়ে প্রধানত দুই ধরনের শিরা থাকে। এক ধরনের শিরা থাকে আমাদের পায়ের মাংসের ভিতরে, আরেক ধরনের শিরা থাকে আমাদের চামড়ার নিচে। ভেরিকোজ ভেইন, যেটা আমরা খালি চোখে দেখতে পাই, এটা প্রধানত আমাদের চামড়ার নিচে শিরার রোগ। এই রোগটা প্রধানত কেন হয়? এই রোগটা হয় কোনো কারণে যদি আমাদের ভেইনের ওয়ালের দুর্বলতা দেখা দেয়। সেটা বয়সজনিত কারণে হতে পারে, বয়সের সাথে সাথে আমাদের টিস্যু ইলাস্টিসিটি এমনি কমে যায়, তখন এই ভেইন তার ইলাস্টিসিটি আর রাখতে পারে না, সে ফুলে যায়। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কমন কারণ হতে পারে যদি কোনো কারণে ভেইনের ভালভ নষ্ট হয়ে যায়, কারণ আমরা জানি শিরার কাজ পেরিফেরি থেকে রক্ত নিয়ে আমাদের হার্টের দিকে চলে যাওয়া। এই রোগটা কাদের বেশি হয়? এই রোগটায় প্রধানত ভোগেন বিশেষ করে প্রফেশনালস বা পেশাজীবী যেই মানুষ আছেন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা হয়তো বা অনেকেই এই রোগে ভোগেন, বুঝতে পারেন না। অনেকেই আছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, তাদের পা ফুলে যায়, তাদের পায়ে রাতের বেলা ব্যথা হয়, তারা হয়তো বা সাধারণ ব্যথা চিন্তা করে বা এই ফুলাকে ওইভাবে পাত্তা দেন না। সো আফটার এ সার্টেন পিরিয়ড, যখন এই রোগটা অনেক বেশি তীব্র আকার ধারণ করে, পায়ের চামড়া কালো হয়ে যায়, তখন আপনারা এটা নিয়ে ওয়ারিড হন, ট্রিটমেন্টের জন্য আসেন আমাদের কাছে। বাট খারাপ লাগলেও এটাই সত্য যে চামড়া একবার কালো হয়ে গেলে, আলসার হয়ে গেলে যে দাগ হয়ে যায়, সেটা ভেরিকোজ ভেইন পরবর্তীতে ট্রিটমেন্ট করলেও সে ডাক্তার চায় না। এখন আমরা আলোচনা করব ভেরিকোজ ভেইন বা পায়ে যদি এরকম ব্যথা দেখা দেয় তাহলে আমাদের করণীয় কি। সব ভেরিকোজ ভেইনই কি অপারেশন লাগে? না, সব ভেরিকোজ ভেইন অপারেশন লাগে না। যদি কারো পায়ে ইনিশিয়ালি এরকম ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা দেখা যায়, তখন প্রথমত আমরা কিছু নিয়ম নীতি পালন করে এক্সারসাইজের মাধ্যমে এগুলো থেকে, এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি এবং কমপ্লিকেশন বা জটিলতাকে অ্যাভয়েড করতে পারি। সেই পদ্ধতিগুলো কিরকম? যেরকম অনেকক্ষণ যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে অন্তত পক্ষে বসে 5 মিনিট পাটা উঁচু করে রাখা। পায়ে ভেরিকোজ ভেইন বা পা ফোলা যদি শুরু হয়, তখন কম্প্রেশন স্টকিংস বা মোজা পরা। প্রতিদিন অন্তত পক্ষে 30 মিনিট হাঁটা বা আমাদের কাফ মাসেলকে অ্যাক্টিভেট রাখা, এতে আমাদের রক্ত সঞ্চালন বাড়ে, পেরিফেরি থেকে ব্লাড হার্টের ভিতরে আসে। এই সিমটমটা অনেক ক্ষেত্রে ইমপ্রুভ হয়। রাতে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে পা উঁচু করে শোয়া। এইসব নিয়মকানুন যদি আমরা পালন করি, তাহলে এই ভেরিকোজ ভেইন, পা ফোলা, ব্যথা থেকে আমরা অনেকাংশেই নিজেকে সেফ করতে পারবো বা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। এরকম আরো তথ্যের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আশা করি আপনাদের এরকম আরো তথ্য দিয়ে উপকৃত করতে পারবো। আর আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে, প্লিজ আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।